আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের ভালো থাকার মধ্য দিয়ে ভাবলাম আমি একটা আপনাদের সাথে রেসিপি শেয়ার করি। তো ওই সহজ রেসিপিটাই নিয়ে আসছি আপনাদের কাছে। আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব মোগলাই পরোটার রেসিপিটা, মানে আমার রেসিপিটা। আমি আসলে আমার মতো করেই বানিয়েছি, খুব সহজে, খুব নর্মালভাবে। তাই ভাবলাম আপনার সাথে ওই রেসিপিটা শেয়ার করা যাক। তো প্রথমে আমি একটা পেঁয়াজ কেটে নিয়েছিলাম, কিছু কাঁচামরিচ আর কিছু ধনিয়া পাতা। তো ওইগুলো অল্প একটু লবণ দিয়ে ভালো করে মেখে তার মধ্যে অ্যাড করে দিলাম 3টা ডিম। 3টা ডিম অ্যাড করে দেওয়ার পরে একটা চামচ নিয়ে 3টা ডিম একসাথে মিক্স করে নিলাম ভালো করে, পেঁয়াজ মরিচ আর ধনিয়া পাতার সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম যেন পুরোটা ইনগ্রেডিয়েন্টস একসাথে মিশে যায়। তো আমি খুব সময় নিয়েই এটা মিশিয়েছি। কিছুক্ষণ এভাবেই নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিব। তো খুব ভালো করে মিশে যাওয়ার পরে আমাদের কিছুক্ষণ পরে আমরা এখানে অ্যাড করে দিব হচ্ছে গরম গুঁড়ো মশলা। সব সব মশলা একসাথে মিক্স করে আমি আগে থেকেই আমার বাসায় ছিল, আমি বানিয়ে রেখেছিলাম। তো ওই মশলাটা আমি 1 চামচ এখানে অ্যাড করে দিব, খুব বেশি না, যেন আমার ডিমের পরিমাণ অনুযায়ী ওই মশলাটা অ্যাড করতে হবে, যেন কোনো রকমের গন্ধ না আসে ডিমটা থেকে। বেশি মশলা দিলে খুব বেশি মশলার গন্ধ আসবে। তো আমি ডিম যেরকম নিব ওই পরিমাণে 3 ভাগের 1 ভাগ মশলা নিতে হবে আমার। এই যে একটু দেখতেই পাচ্ছেন আমি কতটুকু মশলা নিয়েছি। ওই মশলার পাশাপাশি একটু বিট লবণ দিয়ে দিব আমাদের খাবারের স্বাদটা একটু বাড়ানোর জন্য। তো আমি ওই ডিমের মধ্যে কিছু বিট লবণও অ্যাড করে দিয়েছিলাম। ওই যতটুকু আমি মশলা নিয়েছি ততটুকুই। তো এর মধ্যে আমি এর আগেই যখন আমি ডিমটা রেডি করতেছিলাম তার আগেই আমি এখানে 1 কাপ পরিমাণে আটা নিয়ে একটা ডো তৈরি করে রেখে ওইটা ঢেকে রেখেছিলাম যেন আটাটা খুব সফট হয়। ডো ঠান্ডা পানি দিয়ে একটু তৈরি করে কিছুক্ষণ ঢেকে রাখলে আটাটা খুবই নরম হয়ে যায়। তো আমি নরম হওয়ার জন্য ওইটা কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম। তো এভাবেই আমি কিছু রুটি একটু একটু করে আটা নিয়ে 5-6টা রুটি বানিয়েছি। তো রুটি বানাতে বানাতে আমি চুলার মধ্যে একটা কড়িয়া বসাই নিয়েছিলাম, একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছিলাম। তো ওই যখন গরম হয়ে গেছে তার মধ্যে আমি তেল দিয়েছি। তেলটা গরম হওয়ার পরে ওইখানে আমার যেই রুটিটা ছিল রুটিটার মধ্যে ডিম দিয়ে তারপরে এভাবে ফোল্ড করে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন, এভাবে ফোল্ড করার পরে গরম তেলের মধ্যে আমি রুটিটাকে ছেড়ে দিয়েছি। যখন একটা পাশ হয়ে যাবে তখন আমাদের ওই ফোল্ড করা রুটিটা আরেকটা পাশ হওয়ার জন্য উল্টিয়ে দিব। আর চুলার আঁচটা থাকবে খুবই অল্প, কারণ খুব অল্প আছে আমার এটা রান্না করতে হবে, না হয় ভিতরের ডিমগুলি কাঁচা কাঁচা থেকে যাবে, ভিতরের ডিমগুলি হবে না, কারণ রুটিটা আগে ভেজে তারপরে ডিমটা সিদ্ধ হয়। তো আমাদের ওই রকম সময় নিয়েই রুটিটাকে ভাজতে হবে, না হয় দেখা যায় উপর দিয়ে ভাজা হয়ে যাবে কিন্তু ভিতর দিয়ে ভাজা হবে না, ভিতর দিয়ে ডিমগুলো কাঁচা কাঁচাই থেকে যাবে। তো এই জন্য আমাদের খুব সময় নিয়েই ভাজতে হবে। তো একটা রুটি আমার হয়ে গেছে, তো ওইটাকে আমি স্লাইস করে একটা প্লেটের মধ্যে নিয়েছিলাম সুন্দরভাবে আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এরকমভাবে আমি সবগুলো রুটি একটা একটা করে কেটে নিব। তো সবগুলো রুটি কেটে নেওয়ার পরে একটা প্লেটে সার্ভ করে নিব। তারপরে এই যে আপনাদের সাথে শেয়ার করার জন্য ছোট্ট করে একটা ভিডিও করে নিলাম। তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। জানি না, আমি আমার মতো করে বানিয়েছি, আমি আমার মতো করে আপনাদের সাথে শেয়ার করেছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। জানি না আপনাদের কাছে কেমন লাগছে, আমার মতো করে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ওকে, আল্লাহ হাফিজ। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন যেন এরকম ভিডিওই আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি এবং অল্প অল্প করে একটু একটু করে যেন আমি এগিয়ে যেতে পারি। আসসালামু আলাইকুম।